আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আর সেই ফোনটি যদি কেউ হ্যাক করে আপনার পার্সোনাল ইনফরমেশন নিতে থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনটি হ্যাকিং হচ্ছে কিনা ও তার সমাধান এবং হ্যাকিং থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে দেখতে জেনে যাবেন। সাথে আছে আমি মঞ্জুরুল হক আলামিন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনার ফোনটি যদি কেউ হ্যাক করে সেক্ষেত্রে আপনার ফোনটির কী লক্ষণ দেখা দেবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, আপনার ফোনটি কি আগের চেয়ে ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে? এমনও তো হতে পারে আপনার অজান্তে কোনো অ্যাপ মোবাইলে রান হচ্ছে, যার মাধ্যমে মোবাইলের ইনফরমেশনগুলো হ্যাকারের কাছে পৌঁছে দিচ্ছে, যার জন্য ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে। 2 নাম্বার, আপনার ফোনটি মাঝে মাঝে অটো রিস্টার্ট অথবা মোবাইলটি নিজেই অফ অন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সাবধান হয়ে যাবেন। 3 নাম্বার, আপনার ফোনটি কি আগের চেয়ে বেশি গরম হচ্ছে? আপনার ফোনটি বেশি সময় ইন্টারনেট চালালে গরম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনার ফোনটি কম ব্যবহার করছেন, ফোনটি গরম হচ্ছে বেশি। 4 নাম্বার, আপনার ফোনটির সেটিংসগুলো অটোমেটিক এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেমন আপনার ফোনের ভলিউম কম বেশি হয়ে যাচ্ছে, আপনার ফোনের ব্রাইটনেস কম বেশি হয়ে যাচ্ছে ইত্যাদি। 5 নম্বর, আপনি যদি ফোনে কথা বলেন সেক্ষেত্রে আপনার ফোনের ভলিউম কম বেশি হচ্ছে কিংবা সাউন্ডের নয়েজ ইকো শোনা যায়। এমনও তো হতে পারে আপনি যে ফোনে কথা বলেন সে কথাগুলো হ্যাকার শুনতে পায়। আপনার ফোনে এই 5টি লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনার ফোনটি হ্যাক হতে পারে। তার সমাধান হলো দ্রুত আপনার মোবাইলটি ভালো মোবাইল টেকনিশিয়ান দেখিয়ে চেক করে নেবেন। এখন আপনার ফোনটি কিভাবে ব্যবহার করলে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। 2 নম্বর, অজানা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ধরুন কোনো মেসেজে আপনি কোনো উপহার পাবেন, এরূপ কোনো লিঙ্কে ক্লিক করলে জেনে বুঝে ক্লিক করবেন। 3 নম্বর, আপনার ফোনে যে ব্রাউজার ব্যবহার করবেন সেখানে আপনি অটো পাসওয়ার্ড সেট কিংবা অটো লগ ইন করে রাখবেন না। 4 নম্বর, গুগল প্লে স্টোরের বাহির থেকে কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। অ্যাপ ইনস্টল করার পাশাপাশি আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনি কী ধরনের অ্যাপ ইনস্টল করতেছেন আর কী ধরনের পারমিশন চাচ্ছে, পারমিশনগুলো জেনে বুঝে দেবেন। 5 নম্বর, আপনার ফোনে একাধিক ব্রাউজার ব্যবহার না করা। আমি এখানে সাজেস্ট করব ক্রোম ব্রাউজার ব্যবহার করা, যেহেতু ক্রোম ব্রাউজারটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে লিঙ্ক করা। এই 5টি বিষয় যদি আপনি সচেতন থাকেন তাহলে আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদে রাখুন। সবশেষে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।